আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কম্পিউটার থেকে আমরা কিভাবে আসলে স্ক্রিনশট দিতে পারি। সো আমরা তিনটা ওয়ে দেখব। দুইটা হচ্ছে ডিফল্ট আর অন্যটা হচ্ছে আমাদের একটা অনলাইন থেকে আমরা যে কোনো একটা সফটওয়্যার বা এক্সটেনশন বলেন সেটাকে হচ্ছে ইনস্টল করে দেন হচ্ছে দিতে পারি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমরা কম্পিউটারের উইন্ডো যে বাটনটা আছে আমাদের কিবোর্ডে উইন্ডো বাটনটা চেপে ধরে দেন হচ্ছে ডান দিকে উপরের দিকে দেখতে পাবো প্রিন্ট স্ক্রিন বলে একটা বাটন আছে, আমরা ওটাতে প্রেস করব। সো আমরা উইন্ডো বাটন চেপে ধরলাম এবং প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যতবারই ক্লিক করছে একটা করে স্ক্রিনশট কিন্তু হয়ে যাচ্ছে। এই ছিল ফার্স্ট স্টেপ। সো এবার দ্বিতীয় স্টেপে আমরা যদি ডান দিকে নিচের দিকে চলে আসি এবং এখানে আমাদের যে নোটিফিকেশন আইকন আছে এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো স্ক্রিন স্নিপ, এটাতে আমরা যদি একটা ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো এখন আমরা সিলেক্ট করব আসলে কোথা থেকে কোন পর্যন্ত আমরা স্ক্রিনশটটা নিতে চাচ্ছি। সো ধরেন আমি আমার ফেস বরাবর এই পর্যন্ত হচ্ছে স্ক্রিনশটটা নিব। সো এখান থেকে আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন শো করছে, আমরা নোটিফিকেশনে জাস্ট একটা ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর এটাই হচ্ছে, এখান থেকে চাইলে আমরা ক্রপ করে নিতে পারবো, এখান থেকে আমরা ড্রয়িং করতে পারবো। দেন হচ্ছে এই যে সেভ আইকন এখানে যদি আমরা ক্লিক করি অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো থার্ড যে স্টেপ সেটা হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন নামাতে হবে। আমাদেরকে এক্সটেনশন নামানোর জন্য আমরা ধরেন একটা ব্রাউজারে চলে আসতেছি, এখানে যদি আমরা লিখি লাইট শট লিখে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে লাইট শট লিখে যদি সার্চ করি আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট স্ক্রিন আমাদের শো করছে এখানে লাইট শটের জিয়াটা, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ডাউনলোড ফর উইন্ডোজে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমি এটাকে ক্যান্সেল করে দিব, আমার এটা ডাউনলোড করার প্রয়োজন নেই। সো ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যদি ডাউনলোড হওয়া যেহেতু হয়েছে আমরা দেখি আমাদের ডাউনলোড ফাইলে গিয়ে। সো ও সরি, এটা ডাউনলোড ফাইলে শো করবে না। আপনারা যদি ডাউনলোড হয়ে যায়, যদি আপনাদের ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক শো করবে, দেখতে পাবেন এখানে নিচে এখানে অটোমেটিক এখানে শো করবে। সো এখানে শো যদি আমরা এবার স্ক্রিনশট এটা দিয়ে কীভাবে নিব, এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, এটার উপর যদি একটা ক্লিক করি দেন হচ্ছে আগের মতো সিস্টেম, এখানে ক্লিক করব, এখান থেকে ডিরেক্ট শেয়ার করতে পারবো, দেন হচ্ছে এখান থেকে সেভ, যেমন এইখানে যদি আমরা ক্লিক করি অথবা কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি এটা সেভ হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে ড্রয়িং করতে পারবো, আর তারপরে ক্রপ করতে পারবো, এই অপশনগুলো আমরা এখান থেকে একটা টেক্সট অ্যাড করতে পারবো, অপশনগুলো আমরা ডান দিকে পেয়ে যাব এবং নিচের দিক থেকে এখানে আমরা সেভ করতে পারবো। আচ্ছা, এটা আর একটা সিস্টেম আছে, যদি আমরা এখানে ক্লিক না করি, ধরেন আমাদের মাউস যে কোনো জায়গায় থাকতে পারে, হুট করে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে অনেক দেরি হবে। ধরেন একটা ভিডিও চলতেছে, ভিডিওর ভিতর হচ্ছে আমরা স্ক্রিনশট নিব, সেক্ষেত্রে আমরা যদি এখানে আসতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সমস্যা হবে। সো আমরা যদি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে জাস্ট একটা চাপ দিই দেন হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। যেমন এই অবস্থাতে যদি আসে, ভিডিও যদি চলতেও থাকে এই অবস্থাতে আমরা দিলে ভিডিওর ওইখানেই স্টপ হয়ে থাকবে, যতক্ষণ আমি এটাকে না নিব তখন ওইখানে স্টপ হয়ে থাকবে। সো এটাকে আমি এভাবে প্রেস করে দিয়ে এখানে সেভে যদি ক্লিক করি, এটা আমাদের কোন ফাইলে বা কোন ফোল্ডারে সেভ করব সেটা আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিয়ে এখানে যদি আমরা সেভে ক্লিক করি এটা হচ্ছে আমাদের সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।